আজকে আমার টপিকস হচ্ছে অস্টিওমিলাইটিস। অস্টিওমিলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য বোন অ্যান্ড বোন মেরু, মানে যখন বোন এবং বোন মেরু দুইটারই হচ্ছে ইনফ্লামেশন ঘটবে তখন আমরা সেই অবস্থাকে বলবো যে অস্টিওমিলাইটিস। দ্যাট মিনস ইনফ্লামেশন অফ বোনস অ্যান্ড বোন মেরু, ইট ইজ কল হচ্ছে অস্টিওমিলাইটিস। এখন অস্টিওমিলাইটিস দুই ধরনের, একটা হচ্ছে পায়োজেনিক অস্টিওমিলাইটিস। এখানে পায়োজেনিক কিছু ব্যাকটেরিয়া দিয়ে অস্টিওমিলাইটিস হবে এবং এখানে পাস ফর্ম হবে। এখন আসা যাক পাস মানে কি। পাস হচ্ছে ইনফ্লামেটরি প্রোটিন রিচ, মানে যেখানে প্রোটিন বেশি থাকবে, প্রোটিন রিচ এক্সুডেটস প্লাস ডিড নিউট্রোফিল, এটাকে আমরা বলি পাস। মানে আমাদের বডিতে যখন কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, ধরলাম এটা ব্যাকটেরিয়া, তখন সেই ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইট করার জন্য ডাব্লিউবিসি আসে। তো এখন ডাব্লিউবিসি কোথায় থাকে? ডাব্লিউবিসি থাকে হচ্ছে ব্লাডে। এখন ব্লাড থেকে ডাব্লিউবিসি আসতে হলে সে কিভাবে আসবে? সে কিছু হচ্ছে ফ্লুইড নিয়ে আসবে, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেল থেকে কিছু ফ্লুইড আসবে ব্লাড ভেসেল থেকে কিছু ফ্লুইড আসবে। সেই ফ্লুইডের সাথে কি আসবে? এই যে আমাদের নিউট্রোফিল আসবে। এখন যে আমরা জানি কি ব্লাডের মধ্যে ব্লাডের যে তরল অংশ তাকে বলা হয় আমরা প্লাজমা। এখন এই প্লাজমাতে কী থাকে? প্রোটিন থাকে, আমরা জানি। তো এখন যে ফ্লুইডটা আসবে সেই ফ্লুইডে প্রোটিন থাকবে, মানে প্রোটিন রিচ এক্সুডেটস প্লাস ডিড নিউট্রোফিল, এটাকে আমরা বলতে চাচ্ছি পাস। তার মানে পায়োজেনিক অস্টিওমিলাইটিস মানে সেখানে পাস ফর্ম হবে। এখন আমরা বলেছিলাম যে হচ্ছে পায়োজেনিক অস্টিওমিলাইটিস করে কিছু ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়াগুলো পায়োজেনিক অস্টিওমিলাইটিস করে সেগুলো জানতে হবে, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা আসি যে এই ব্যাকটেরিয়াগুলো কী করে? এগুলো হচ্ছে পায়োজেনিক অস্টিওমিলাইটিস ঘটায়। মানে এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে যখন ইনফেকশন হবে তখন হচ্ছে সেখানে পাস ফর্ম হবে। তো সেটা কি? স্টেফাইলোকক্কাস অরিয়াস, দেন হচ্ছে ইকোলাই, সিউডোমোনাস, দেন হচ্ছে ক্লেবসিল্লা, হিমোফিলা ইনফ্লুয়েঞ্জা বি অ্যান্ড সালমোনেলা। এখন আমরা কীভাবে মনে রাখতে পারি এটাকে? নেমোনিক হচ্ছে SEP, দেন হচ্ছে কে এর পরে আমরা জানি কী থাকে? নর্মালি এর পর কী থাকে? H থাকে। তো এটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি। তার মানে SEPKSH। তো এখন এখান থেকে কিছু কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সালমোনেলা যেটা, এই সালমোনেলা মানে এই ব্যাকটেরিয়াটা কাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওমিলাইটিস? এটা যাদের সিকল সেল ডিজিজ আছে, যাদের সিকল সেল অ্যানিমিয়া বা সিকল সেল ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে সালমোনেলা যখন ইনফেক্ট করে তখন তাদের অস্টিওমিলাইটিস, বিশেষ করে পায়োজেনিক অস্টিওমিলাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা আসি যে এইচ ফর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা নিওনেটস কাদেরকে বলা হয়? লেস দেন 1 মান্থ, তাদেরকে বলা হয় নিওনেটসদের হচ্ছে অস্টিওমিলাইটিস করার সম্ভাবনা বেশি। তারপর আমরা আসবো যে ইকোলাই, দেন হচ্ছে ক্লেবসিল্লা, দেন হচ্ছে সিউডোমোনাস, EPK। ইকোলাই, সিউডোমোনাস অ্যান্ড ক্লেবসিল্লা। এখন আমরা এটা বলার আগে একটা কথা বলি যে ইকোলাই কোথায় বেশি থাকে? ইকোলাই হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে বেশি থাকে, আর সেমভাবে ক্লেবসিল্লাও হচ্ছে ইন্টেস্টাইনে থাকে। তো মানে ইন্টেস্টাইনে থাকে। এখন ইন্টেস্টাইন থেকে তারা যখন হচ্ছে কোনোভাবে যদি আমাদের জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে ঢুকতে পারে তখন তারা কি করে? ইউটিআই করে। তো আমাদের নর্মালি ইকোলাই, ক্লিপসেল্লা এগুলো আমাদের বলতে পারি নর্মাল ফ্লোরা।
নর্মাল ফ্লোরা যখন আমরা জানি যে পড়েছি, নর্মাল ফ্লোরা যখন তাদের নর্মাল স্থান থেকে অন্য কোনো স্থানে চলে যায়, যেমন হচ্ছে ব্লাডে, তখন তারা কী করে, তখন তারা সেখানে কিছু ডিজিজ ঘটায়। তারা যদি বোনসে যায় তখন তারা ঘটাতে পারে অস্টিওমিয়েলাইটিস, পায়োজেনিক অস্টিওমিয়েলাইটিস। তারপর হচ্ছে ইকোলাই, ক্লেবসিল্লা গেল। এখন আসে যে সিউডোমোনাস। সেমভাবে সিউডোমোনাসও যখন সিউডোমোনাস নর্মালি পরিবেশে এনভায়রনমেন্টে থাকে বেশি, আমরা সচরাচর দেখতে পাই। এখন কোনোভাবে যে কোনো একটা পেশেন্টের ইন্টারভেনাসলি আমরা হচ্ছে ইনজেকশন দিলাম বা ক্যাথেটার ঢুকালাম, কোনোভাবে যদি সিউডোমোনাস ঢুকতে পারে শরীরের মধ্যে, তো সেটা হচ্ছে কি করে, পায়োজেনিক অস্টিওমিয়েলাইটিস করে। তারপর স্টেফিলোকক্কাস অরিয়াস বেশিরভাগ ক্ষেত্রে 80 থেকে 90% পায়োজেনিক অস্টিওমিয়েলাইটিস করে থাকে। এখন আমরা আসবো যে এই যে পায়োজেনিক অস্টিওমিয়েলাইটিস, এটার প্যাথোজেনেসিস মানে কিভাবে হয়ে থাকে। তো ধরলাম আমরা কোনোভাবে কোনোরকম একটা বোনস আঁকার চেষ্টা করি। এখানে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে বোনস। তো এখন কি হলো, আমরা জানি যে বোনসের মধ্যে যে ব্লাড সাপ্লাই দেয় তাকে আমরা বলি কি নিউট্রিয়েন্ট আর্টারি। কী করে বোনসে ব্লাড সাপ্লাই দেয়। নিউট্রিয়েন্ট আর্টারি কী করে, এটা হচ্ছে আপার ব্রাঞ্চ এবং লোয়ার ব্রাঞ্চে বিভক্ত হয় তখন বোনসে প্রবেশ করার পর। মধ্যে কথা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে বোনসকে ব্লাড সাপ্লাই দেয়, তারপর সেটা হচ্ছে আপার ব্রাঞ্চ এবং লোয়ার ব্রাঞ্চে বিভক্ত হয় এবং সেটা কী করে, সেটা হচ্ছে আমাদের বোনসকে ব্লাড সাপ্লাই দেয়। তো এখন এই যে ধরলাম কোনোভাবে ব্লাডের মধ্যে নিউট্রিয়েন্ট আর্টারির মধ্য দিয়ে কোনো একটা ব্যাকটেরিয়া ঢোকার পরে সেটা কি করবে, এটা বোনসে আসবে, বোনসে আসার পর সেটা হচ্ছে মাল্টিপ্লাই করবে। এটা হচ্ছে কি করলো, এখানে মাল্টিপ্লাই করলো, অনেকগুলো ব্যাকটেরিয়া হলো। তখন অবশ্যই এই ব্যাকটেরিয়াগুলোকে ফ্যাগোসাইট করার জন্য কে আসবে, নিউট্রোফিল আসবে। যে নিউট্রোফিল আসলো, সে এই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে ফ্যাগোসাইট করে ফেললো। এখন সবগুলো ব্যাকটেরিয়া তো ফ্যাগোসাইট সে করতে পারবে না, ঠিক আছে। তো ধরেন কিছু ব্যাকটেরিয়াকে সে ফ্যাগোসাইট করলো, আর আমরা জানি যে নিউট্রোফিল যখন ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইট করে তখন সে আরও নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে। কিসের মাধ্যমে অ্যাট্রাক্ট করে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর, এই ক্যামোকাইনগুলো সে হচ্ছে সিক্রেট করার মাধ্যমে অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে সে কী করে, অ্যাট্রাক্ট করে। তো অ্যাট্রাক্ট করার পর এখন সেখানে নিউট্রোফিল এবং এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কি হবে, ফাইট হবে। এই ফাইটকে আমরা বলি যে ইনফ্লামেটরি রিঅ্যাকশান হবে, যার কারণে সেখানে ব্লাড ভেসেল কী হবে, ড্যামেজ হবে, যার কারণে বোনসের যে অস্টিওসাইটগুলো মানে বোন সেল, সেগুলো কি পাবে না, ব্লাড সাপ্লাই পাবে না। ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে সেখানে নেক্রোসিস হবে, মানে বোন সেলের নেক্রোসিস হবে। বোন সেলের নেক্রোসিস হওয়ার পর বোন সেলের নেক্রোসিস হবে, ঠিক আছে। তারপরে এখন এই যে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, অস্টিওসাইট এবং ব্যাকটেরিয়াগুলোর মধ্যে যুদ্ধ হওয়ার পর এই যুদ্ধটা আরও এক্সটেন্ড হবে, আরও বড় হবে। কারণ হচ্ছে ব্যাকটেরিয়াগুলো তো প্রতিনিয়ত কী করতেছে, প্রতিনিয়ত মাল্টিপ্লাই করতেছে এবং তাদের সংখ্যা একসময় বেশি বৃদ্ধি করে ফেলতেছে। তারা কি করে, তারা হচ্ছে লংগিটিউডিনালি এবং হচ্ছে রেডিক্যালি এক্সটেন্ড হবে।
লংগিটিউডালি এবং রেডিক্যালি এক্সটেন্ড হবে। তখন সেমভাবে ন্যাক্রোসিসটাও লংগিটিউডালি রেডিয়ালি হচ্ছে এক্সটেন্ড করবে। তারপর করার পর তারা একসময় কোথায় চলে যাবে, পেরিওস্টিয়ামে চলে যাবে। আমরা জানি যে বোনসের যে মেমব্রেন তাকে বলে পেরিওস্টিয়ামে চলে যাবে এবং সেখানে কি তৈরি করবে, সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস তৈরি করবে। সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস মানে কি, পেরিওস্টিয়াম, বোনের কাভারিংয়ের নাম হচ্ছে পেরিওস্টিয়াম। সেই পেরিওস্টিয়ামের নিচে একটা অ্যাবসেস ফর্ম করবে, তাকে আমরা বলবো যে সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। তো সাব পেরিওস্টাল অ্যাবসেস যখন ফর্ম হলো তখন জিনিসটা মানে আরও ড্যামেজ হলো বোনটা। তখন বোনটা যখন এভাবে যখন চলতে থাকবে তখন বোনসের একটা অংশ, বিশাল একটা অংশ কী হয়ে যাবে, ন্যাক্রোসিস হয়ে যাবে। তো বোনসের একটা অংশ যখন ন্যাক্রোসিস হয়ে যায় তখন সেই ন্যাক্রোসিস পার্টটাকে আমরা বলি সিকোএস্ট্রাম বলি, সিকোএস্ট্রাম। এটা মানে কি, এটা মানে হচ্ছে বোনসের পচা অংশ, সিকোএস্ট্রাম, ঠিক আছে। আচ্ছা, তো ন্যাক্রোসিস হয়ে গেল। এখন জিনিসটা ক্রনিক হয়ে গেল না? ক্রনিক মানে কি, অনেক দিন ধরে চলতেছে জিনিসটাকে আমরা বলবো যে ক্রনিক ইনফ্লামেশন। যখন এরকম বোনস ন্যাক্রোসিস চলতে থাকবে সেভারাল উইক থেকে মান্থ, তখন ক্রনিক ইনফ্লামেশন বলবো। ক্রনিক যদি আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে কী থাকে, সেখানে হচ্ছে মানে বোনসগুলো, সেখানে আবার বোনস আর অস্টিওব্লাস্ট সেখানে আবার নতুন বোন ফর্ম করার ট্রাই করে, মানে সেখানে নতুন বোনস ফর্ম হবে। তো এটাকে আমরা বলবো যে নতুন বোনস, এখানে কিছু নতুন বোনস ফর্ম হবে। এই নতুন বোনসটাকে আমরা বলবো ইনভোলাক্রাম বলবো, ঠিক আছে। ইনভোলাক্রাম মানে কি, মানে হচ্ছে বোনসের ন্যাক্রোসিস যখন অনেক ক্রনিক হয়ে যায় তখন বোনসগুলো সেই ইনফ্লামেশনটাকে লিমিটেশন করার জন্য সেখানে নতুন বোনস ফর্ম করে। এটাকে আমরা বলবো কি ইনভোলাক্রাম, মানে নতুন বোনস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্রনিক অস্টিওমিলাইটিসের একটা সিমটম। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস অফ দি পায়োজেনিক অস্টিওমিলাইটিস। তো এটা গেল। দেন হচ্ছে আমরা আসি যে কমপ্লিকেশন কী কী হতে পারে। পায়োজেনিক অস্টিওমিলাইটিসের কমপ্লিকেশন হতে পারে সেপ্টিসেমিয়া হতে পারে। মানে সেপ্টিসেমিয়া হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো বোনস থেকে এসে ব্লাডের মধ্যে ঢুকে যেতে পারে এবং সেখানে হচ্ছে তারা হচ্ছে ইনফেকশন করতে পারে। এটাকে আমরা বলবো সেপ্টিসেমিয়া। তারপর কী করতে পারে, সেটা আর্থ্রাইটিস করতে পারে, আর্থ্রাইটিস করতে পারে। তারপর আর কি করতে পারে, এটা যদি ক্রনিক বেশিক্ষণ ও লং স্ট্যান্ডিং পায়োজেনিক অস্টিওমিলাইটিস স্কোয়ামাস সেল কার্সিনোমা করতে পারে। তারপর আর কি করতে পারে, এটা আরেকটা আমাদের বইতে আছে যে সেটা হচ্ছে ফ্র্যাকচার করতে পারে। অবশ্যই এই যে যখন অনেক দিন ধরে চলতেছে বোন ন্যাক্রোসিস, অবশ্যই ফ্র্যাকচার সেখানে করবে, ঠিক আছে।